প্রিয় সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা সারা দেশবাসীকে জানাতে চাই যে আমরা বিগত 21 তারিখ থেকে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা 25 নীতিমালার আলোকে এমপিওকরণের দাবিতে ঈদ উৎসব বর্জন কর্মসূচি ও অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছি। এবং দুঃখ ও পরিতাপের বিষয়, আজকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রের প্রধান কর্মকর্তারা দেশ মাতিয়ে তোলেন, বিভিন্ন নন ইস্যু করে সকল মিডিয়া কাঁপিয়ে তোলেন। অথচ আমরা মানব গড়ার কারিগরের শিক্ষকরা আজকে 14তম দিন পর্যন্ত খেয়ে না খেয়ে এই ধুলাবালির মধ্যে রাজপথে প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছি। সরকারের পক্ষ থেকে, আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে অথবা কোনো রাজনৈতিক নেতারা আমাদের এখানে না আসার কারণে আমরা তাদের এই রাজনৈতিক নেতাদের প্রতি তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছি। সাথে সাথে আমরা আমাদের সংগঠনের মহাসচিব, সদস্য সচিব হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব যে কর্মসূচি ঘোষণা করেছেন যে আগামী কাল 11টার পূর্বে যদি আমাদের ন্যায্য দাবি, যৌক্তিক দাবি, মানবিক দাবি বাস্তবায়ন না করে আমরা লং মার্চ টু সচিবালয় রওনা করব। যদি এই লং মার্চে কোনো প্রকার প্রশাসনিক বাধা আসে, আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এতে আমাদের কোনো শিক্ষকদের ক্ষয়ক্ষতি হয়, তাহলে প্রধানমন্ত্রী সহ শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকল ব্যক্তিরা আমাদের এই ক্ষয়ক্ষতির দায়িত্ব বহন করতে হবে। আমরা আমাদের পিঠ দেওয়ালে ছেড়ে গেছে। আমরা যেহেতু আপনারা জানেন 1978 সালের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এক জিওর মাধ্যমে এই মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করে। দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়া 94 সালে আমাদের অনুদানের আওতায় আসে। আমরা অনুদানের আওতায় 500 টাকা ছিল, রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে 500 টাকা ছিল। সেখান থেকে 13 সালে এসে ফ্যাসিস্ট সরকার 26,000 প্লাস প্রাইমারি সরকারিকরণ করেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মাদ্রাসা হওয়ার কারণে একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করেনি বিগত ফ্যাসিস্ট সরকার। এই আরো কারণ ছিল যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত মাদ্রাসা হওয়ার কারণে বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের কোনো উন্নয়ন ঘটায়নি। কিন্তু দুঃখের বিষয়, আজকে দীর্ঘদিন হলো আমাদের সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি তারেক রহমান ক্ষমতায় এসেছেন। আসার পরেও কেন আমাদের রাজপথে থাকতে হবে, আন্দোলন করতে হবে? এটা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। আমি আহ্বান করব, আমরা যেহেতু আগামীকাল 11টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছি, সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসে আমাদেরকে সাথে বসে আমাদের দাবি দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, তারপরে আমরা মাঠ ছাড়বো। এছাড়া যদি আমাদের এই শিক্ষকদের কোনো ক্ষয়ক্ষতি হয়, সকল দায়িত্ব এই মন্ত্রণালয়কে বহন করতে হবে। দিন আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষকরা বসে আছেন। শিক্ষক নেতারা